গুড মর্নিং। আজ অনেক দিন পর ক্যামেরা হাতে নিয়েছি আর মানে ইউটিউবে ভিডিও করার জন্য আর শুরুও করেছি, কারণ এই যে তোমাদেরকে বললাম যদি কিছু দেখাবার থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে ভালো লাগার। তো একটা বড্ড চিৎকার করছে। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা। আমি জানি তোমরা অনেকেই আমাকে ভুলে গেছো, স্বাভাবিক। মাসের পর মাস ভিডিও না ছাড়লে লোকে ভুলে যাবেই। এত ফাস্ট যুগে এত ডেলি লাখ লাখ ভিডিও বেরোচ্ছে, সেখানে আমাকে মনে রাখাটা একটু তো টাফ হবেই, কারণ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আজকে একটু ভিডিও করছি, তার কারণ আজকে যাচ্ছি কলকাতা ছেলের কাছে। কালকে একটা খুব ভালো তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তো সেটাই শেয়ার করব তোমাদেরকে। তাই জন্য ভাবলাম একটু ভিডিও বানাই। তো ঠিক আছে, চলো তাহলে যা পারবো একটু একটু করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আজকে অমাবস্যা, এখন বাজে এই 7:45-7টার মতো। তো রাস্তায় যেহেতু কিছু সেরকম খাবো না আমরা, তো সেই জন্য ঘর থেকেই খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জনশতাব্দীতে যাব, যেটা টাইম 10:30টায় আসানসোলে। চিত্তরঞ্জনেও গাড়িটা স্টপেজ আছে, কিন্তু চিত্তরঞ্জনের টিকিট পাওয়া যায়নি বলে আমরা আসানসোল থেকেই যাব। সেই জন্য দুপুরের একটু খাবার পৌঁছাতে পৌঁছাতে হাওড়া যেতে যেতে ওটা 2টো বেশি বেজে যায়। তো আমরা ওই বানিয়ে নিয়ে যাচ্ছি যতটা খাওয়া যাবে, মানে রাস্তাতেই এটাই খেয়ে নেবো। তারপর ওখানে গিয়ে যদি কিছু ব্যবস্থা করি টরি সেটা আলাদা ব্যাপার। সেই জন্য টিফিনটা বানিয়ে নিয়ে যাচ্ছি। যথারীতি রেডি হয়ে সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়েছি। আর ওই যে তোমাদের দাদা বসে আছে আসানসোল যাব বলে, কারণ আগেই তোমাদেরকে বললাম যে ট্রেনটা আসানসোল থেকে। চিত্তরঞ্জনের গাড়িটা স্টপেজ আছে, কিন্তু ওই যে বললাম আমাদের টিকিটটা আসানসোল থেকেই। তো ঠিক আছে, চলো। পৌঁছে গেছি। যারা এই বেল্টে থাকো তারা তো অবশ্যই দেখে বুঝতে পারবে এটা হচ্ছে আসানসোল স্টেশন। তো এখানে গাড়িটা টাইম দেখাচ্ছে 10:30, কিন্তু না, গাড়িটা দাদা ফোন করে বলল গাড়িটা একটু লেট করে গেছে। 10:50 দাদা দেখেছে। হয়তো এটা চলছে, মেকআপ করবে বলছে, দেখা যাক। এক্সকালেটারটা চলছে, দেখি তো অর্ধেক দিন চলে না। এই তেরি চলছে। লেটের গাড়ি, লেট তো একটু একটু করে বাড়তেই থাকে। তবে যাক, ফাইনালি একটু লেট হলো, গাড়ি চলে এসেছে এবং যথারীতি আমরা আমাদের সিটে বসেও পড়েছি। আর ওই যে সকাল সকাল বানিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই তোমাদের দাদা, আমি আর দিদি খেতেও নিয়ে নিয়েছি। এখানে তোমাদের দাদা একটা মিষ্টি দই কিনেছে, আর দিদি দুর্গাপুর থেকে মিষ্টিও নিয়ে এসছে, ওটাও বার করছে। ভালোই খাওয়া দাওয়া হলো। দিদি দুর্গাপুরে উঠেছে, তোমাদেরকে তো আগে বলাটা হয়নি। যাই হোক, যথারীতি ঠিক টাইমে হাওড়াতে ট্রেন ঢুকেও গেছে, রাইট টাইমেই ঢুকেছে। এটা হচ্ছে হাওড়া মেট্রো, যেটা গঙ্গার তলা দিয়ে প্রথম যাব, ফার্স্ট টাইম। সত্যি মানুষই পারে, গঙ্গার নিচে কি সৃষ্টি। ওরে বাবারে, টিকিটের তো ভালোই লাইন।
ঠিক আছে, সঙ্গে সঙ্গে পেয়েও যাব। আমি কেটে নিচ্ছি, দাঁড়া। দাঁড়া না, কাটছি। আরে দাঁড়া, কোথায় কাটবো? এই তো ওখানে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে বলবি করুণাময়ী, এই তো লাইন, এটা মনে হয় এখানে জিজ্ঞেস করতে বলছে। হ্যাঁ জিজ্ঞেস কর যে করুণাময়ী যাব। सबसे सब इधर सिर्फ हावड़ा मैदान के लिए आएगी, बाकी उधर से निकलिए, शॉर्ट रहता है वो। अच्छा उधर से निकल जाइए। अच्छा अच्छा আচ্ছা। আমরা মেট্রো করে হাওড়া থেকে সল্টলেক অবধি এলাম করুণাময়ী। ওখান থেকে এবার উবের করেছি, একদম যাব বাবুরা যে ফ্ল্যাটে থাকে রাজারহাট পূর্বায়ন, সেখানেই যাব। প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড যাকে বলে। যাই হোক, আমরা যে উদ্দেশ্য নিয়ে ঝটিকা সফর একটা শুরু করেছি সেটা ভালোভাবে হয়ে গেলেই হয়। তো চলো, আর তোমাদেরকে যদি ফ্ল্যাটে গিয়ে কিছু শেয়ার করতে পারি করব, না হলে আবার নেক্সট ভিডিওতে করব। পৌঁছে গেছি ফ্ল্যাটে। ট্রেনে এত লুচি টুচি খাওয়া হয়ে গেছিলো, দিদিও বলল আর কিছু খাবো না, তোমাদের দাদাও বলল আমিও খাবো না। তো যাই হোক, তাই জন্য এখানে ছেলে অফিসের কাজ করছে, আমিও একটু পাশেই শুয়ে পড়েছি। ভিডিওটা এই অবধি রাখলাম, পরে যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।